জীবনটা অত সুখের নয় দূরের থেকে যতটা দেখা যায়। জীবনটা অনেক কষ্টের। কষ্ট করে তিল তিল করে জীবনের কষ্টগুলো জীবনের স্বপ্নতে পরিণত করতে হয়। আর এই কাজগুলা যারা করে তারাই হচ্ছে জীবনের সফল। আমি অনেক কিছুই বলি, অনেক কিছু মন্তব্য করি, কিন্তু দূর থেকে যেটা দেখা যায় বাস্তবে আসলে সেটার বিপরীত হয়, এটাই স্বাভাবিক। আসসালামু আলাইকুম, আমি অ্যাঞ্জেল মনি। আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। দেখেন, আজকে আপনাদেরকে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা এখানে ধান সিদ্ধ করতেছি, কারণ হচ্ছে আপনারা জানেন যে ধান কাটা শেষ। এখন ধান সিদ্ধ করতে হবে, সেটাকে শুকাতে হবে, তারপরে যায় এটাকে ভাঙাতে হবে, তারপরে যেয়ে এটাকে চাল হবে, সেটা যে আমরা নতুন ধানের ভাত খেতে পারবো। এর মধ্যে যে কত রকমের প্রসেসিং, কত রকমের কষ্ট, কত রকমের ঝামেলা পোহাইতে হয়, সেটা যারা করে তারাই বলতে পারে। দূর থেকে তো দেখে মানুষ বলে ছি, নোংরা। গ্রামের মানুষ যে কত রকমের পরিশ্রম করে আর কত কষ্ট করে, তাদেরকে বলে শহরের মানুষ নোংরা। আসলে নোংরা হচ্ছে তাদের মন, যারা পরিশ্রমী মানুষদেরকে বলে নোংরা। আপনারা জানেন গ্রামের সব ধান কাটা হয়ে গেছে, তো আমাদেরটাও কাটা হয়ে গেছে। তো আমরা আজকে ধান সিদ্ধ করবো, এই জন্য কি জানি কালকে ধানগুলো সব কাটা হয়েছে, আরও কিছু আছে সেগুলো কাটা হচ্ছে। কিন্তু দেখেন রাত্রে এত বৃষ্টি হয়েছে, প্রচণ্ড বজ্রপাতে। এই দেখেন একেবারে আমাদের এই চুলা মানে মাটির চুলাগুলো সব ভিজে গেছে, আমাদের এই যে জায়গাটা সব ভিজে গেছে, ভিজে একাকার হয়ে গেছে। এখন তো আমাদের চুলা ধরতেছে না, আমরা অনেক কষ্ট করে চুলাটা জ্বালানোর চেষ্টা করতেছি। এখন দেখেন এই যে পানি দেখছেন কি পরিমাণ পানি হয়েছে, দেখেন এখানে পানি হয়ে একদম মানে অবস্থা খারাপ, হাঁটাই যাচ্ছে না। তো এই যে পরিশ্রম, কত পরিশ্রম এখন করতে হবে। এটা যদি শুকনা থাকতো তাহলে এর অর্ধেক পরিশ্রম এতক্ষণে হয়েই যাইতো, আর এখন দেখেন জালই ধরে না, তাহলে সারাটা দিন কি অবস্থা হবে। পরিবেশ পরিস্থিতি যেরকমই থাকুক না কেন, গ্রামের মানুষকে সেই দিকেই যুদ্ধ করে বেঁচে থাকতে হয়। কারণ হচ্ছে গ্রামের মানুষ কখনোই বসে থাকে না, গ্রামের মানুষ কখনোই অলসতা দেখায় না, মানুষ কখনোই মানুষকে একদম ছোট করে কথা বলে না। গ্রামের মানুষ যখন শহরের মানুষ আসে, তখন কিন্তু গ্রামের মানুষগুলো খুশি হয়ে যায়, তাদেরকে সুন্দরভাবে আপ্যায়ন করার চেষ্টা করে। আর শহরের মানুষগুলা এরকমভাবে কেন নিন্দা করো গো তোমরা? কিন্তু আমার কাছে একটা জিনিস অনেক ভালো লাগে, আমাদের এই প্ল্যাটফর্মে আমাদের কিন্তু কোনো গরিব বড়লোক কোনো ভেদাভেদ নাই। আমরা কিন্তু হাতে হাত রেখে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। কেউ কাউকে ছোট মনে করি না, কেউ কাউকে অবহেলা করি না, সবাই আমাদের বন্ধু, আমরা সবাইকে ভালোবাসি। ভালোবাসা অবিরাম সবার জন্য থাকবে। তো ঠিক সেইভাবে আমাদের বাস্তব জীবনেও আমরা সবাইকে যদি সবাই ভালোবাসতাম, কেউকে যদি ছোট করে কথা না বলতাম, তাহলে কিন্তু মনে হয় আমাদের জীবনগুলো অনেক সুন্দর হতো, অনেক ভালো হতো, তাই না বন্ধুরা? আচ্ছা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার কথাগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে, আর আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে একটু জানাবা, আর পাশে থাকবা, আমিও তোমাদের পাশে আছি। আর আমার ভিডিওগুলো যারা শেয়ার করো, আমার ভিডিওগুলো যারা দেখো, তাদেরকে অনেক 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 ধন্যবাদ। অ্যাঞ্জেল মনি তোমাদের পাশে আছে, তোমাদের জন্য সব সময় দোয়া করি যে তোমরা যেন অনেক ভালো থাকো, তোমাদের জীবনে যে সফলতা আসে